তো লিখতে হবে বা স্ক্রিনশট রেখে দিতে পারো, পরে সময় মতো লিখে নিতে পারবে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় থাকবে 30 সেকেন্ড করে, 40 সেকেন্ড উত্তর তোমরা দেবে। হ্যাঁ, চলো শুরু করা যাক আজকে প্রথম কোশ্চেন। দেখো, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব কত দিন ধরে পালিত হয়? কোশ্চেন আর এলো না যে নাগাল্যান্ডের মানে এই হর্নবিল উৎসব কোথায় পালিত হয়। এবার কোশ্চেন এলো যে কত দিন ধরে পালিত হয়। 5, 10, 15, 20 বলতে হবে সঠিক উত্তর কি। দেখ, পরীক্ষায় যেটা আসে সেটা আমরা সবাই জানি যে হর্নবিল উৎসব কোথায় হয়, হর্নবিল উৎসব কোথায় হয়। আচ্ছা, এই নাগাল্যান্ডের হর্নবিল এটাই হচ্ছে স্টেট হুড ডে, ন্যাশনাল ডে। হ্যাঁ, নাগাল্যান্ডের স্টেট হুড ডে এই দিনটাই। আচ্ছা, আজকে তো শুধুমাত্র এমসিকিউ পড়ছি। এবার তোরা বল যে এমসিকিউ আকারে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো নাকি ডিটেলস আলোচনা? ডিটেলস আলোচনা করলে মানে ওই 30টা 25টা হয়ে বেশি হয় না, আর এমসিকিউ করলে 70-80টাও হয়ে যায়। বেশ, তাহলে ডিটেল আলোচনা আজ করছি না। আজকে যেহেতু 70টা কোশ্চেন হয়ে গেছে, নাহলে আবার পরের দিন ডিউ থাকবে। তাহলে সঠিক উত্তর হবে হ্যাঁ অপশন বি, 10 দিন। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব কত দিন ধরে পালিত হয়? না, 10 দিন ধরে পালিত হয়। তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন পেয়ে গেলে যে হর্নবিল উৎসব কোথাকার উৎসব? না, হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। পরে দেখো, রাজা মহাবলীর স্মরণে কেরালায় নিম্নলিখিত কোন উৎসব পালিত হয়? ওনাম, বিশু, উগাদি, না হচ্ছে পুথান্দ? হ্যাঁ, তাহলে দেখ, আমরা মোটামুটি অনেকেই জানি যে উগাদি উৎসব কোথায় পালন করা হয়, বিশু উৎসব কোথায় পালন করা হয়। এবার কোশ্চেন কেমন ঘুরিয়ে দিল, দেখ কোশ্চেন দিল রাজা মহাবলীর স্মরণে, রাজা মহাবলীর স্মরণে কোন উৎসব পালিত হয় কেরালাতে? রাজা মহাবলীর স্মরণে। তাহলে এই কোশ্চেন এমন কোশ্চেন যে ওই কথাটা লিখে দিলেই তুমি কনফিউশন হয়ে যাবে বা কনফিউশনে পড়ে যাবে যে কি উত্তর হবে। সঠিক উত্তর হবে ওনাম উৎসব। তাহলে রাজা মহাবলীর স্মরণে ওনাম উৎসব পালন করা হয়। সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, ওনাম। আর আমরা সবাই জানি ওনাম কেরালা, কিন্তু বললাম এটা যদি বলতো যে কেরালায় কোন উৎসব পালন করা হয়, এক চান্সে সবাই বলে দিতে পারতো। কিন্তু যখন এখানে দেবে একটু মনের মধ্যে কনফিউশন থাকবে যে হবে কি হবে না। চলো পরের কোশ্চেন। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব 4 দিন ধরে পালিত হয়। পোঙ্গালের চতুর্থ দিনকে কি বলে? দেখ, আমরা পড়েছি যে হ্যাঁ, পোঙ্গাল কোথাকার উৎসব। হ্যাঁ এ ভাই, এখন আর দিন আর সেই কোশ্চেন আসে না যে পোঙ্গাল কোথাকার উৎসব, কারণ সবাই বলে দেয় কোথাকার উৎসব। এখন কোশ্চেন আছে যে পোঙ্গালের চতুর্থ দিনকে কি বলে। কি আছে না, মাত্তু পোঙ্গাল, থাই পোঙ্গাল, ভোগী পোঙ্গাল, কানুম পোঙ্গাল বলতে হবে সঠিক উত্তর কি। বলো সঠিক উত্তর কি। বেশ, তো বুঝতে পারছো কি ধরনের কোশ্চেন বর্তমানে আসছে। আগে কেমন কোশ্চেন আসতো, বর্তমানে কেমন কোশ্চেন আসছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টাতে হবে, সময় পাল্টে গেলে খুব সমস্যা হবে। দেখো, তাহলে পুরোটা বলে দিচ্ছি আমি, কারণ এই কোশ্চেন আসবেই আসবে। বিশেষ করে এত ডেপ থেকে সেন্ট্রালের জন্য রেডি হয়ে যাও, যারা সেন্ট্রাল এক্সাম দিচ্ছ। হ্যাঁ, এনটিপিসি, ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় না আসার কিছু নাই। কোশ্চেন কঠিন করতে চাইলে দিতে পারে। তাহলে মনে রাখবে, এটা হচ্ছে প্রথম দিনটাকে বলে 1 নাম্বার দিনটা, এটা হচ্ছে 2 নাম্বার দিনটা, এটা হচ্ছে 3 নাম্বার দিনটা, আর এটা হচ্ছে 4 নাম্বার দিনটা। হ্যাঁ, তাহলে প্রথম দিনটাকে কি বলছে? প্রথম দিনটাকে বলছে যে ভোগী পোঙ্গাল, দ্বিতীয় দিনটাকে বলছে থাই পোঙ্গাল, 3 নাম্বার দিনটাকে বলছে মাত্তু পোঙ্গাল, আর 4 নাম্বার দিনটাকে বলছে কানুম পোঙ্গাল। দেখ, আবার বলছি, পোঙ্গাল কোথাকার উৎসব এটা বললে সবাই করে দেবে, বাচ্চা বাচ্চা। এগুলো দেখুন বাচ্চাদের বইও থাকছে, মানে যারা ওই কেজি 1 কেজি 2 এ পড়ছে। হ্যাঁ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোশ্চেন পাল্টে গেল। বেশি কোশ্চেন আছে নর্থের ফেস্টিভ্যাল থেকে আর সাউথের ফেস্টিভ্যাল থেকে। এদেরই তো অরিজিনাল ফেস্টিভ্যাল, আর এত ধরনের ফেস্টিভ্যাল আছে। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে প্রথম দিনটাকে ভোগী পোঙ্গল, দ্বিতীয় দিনটাকে থাই পোঙ্গল, তৃতীয় দিনটাকে মাত্তু পোঙ্গল, আর চতুর্থ দিনটাকে কানুম পোঙ্গল বলে। না না, ঠিক আছে, সেখানে থাই পোঙ্গলই আছে, থাই। বেশ, পরে দেখো, হেমিস সেচু উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? হেমিস উৎসব।
দেখো এই কোশ্চেন মোটামুটি সবাই জানো, হেমিস উৎসব। যদিও এখানে একটু সেচু, হ্যাঁ, যোগ করে একটু কনফিউশন হতেও পারে, কিন্তু হেমিস সেচু উৎসব কোন রাজ্যে পালিত হয়? রাজস্থান, উত্তরপ্রদেশ, লাদাখ না সিকিম? খুব বিখ্যাত এটা ফেস্টিভ্যাল, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে কি নাম? হেমিস উৎসব। হ্যাঁ, বাহ, ভেরি গুড। সকলেই সঠিক উত্তর দিয়েছে এটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে হেমিস হচ্ছে লাদাখের উৎসব। মনে রাখবে অবশ্যই, হেমিস উত্তর লাদাখের উৎসব। দেখো, কেরালার নৌকা দৌড় কোন উৎসবের বিশেষত্ব? তাহলে আমরা তো কেরালার কি উৎসব সেটা পড়ছি, এখানে আমার বলতে হবে যে নৌকা দৌড়টা কোন উৎসবের বিশেষত্ব। পোঙ্গল, উগাদি, ওনাম, বিহু? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, তাহলে মনে রাখবে, সঠিক উত্তর হবে অপশন সি, ওনাম। তাহলে ওনাম শুধুমাত্র কেরালার ফেস্টিভ্যাল, এটা এখন থেকে না পড়ে ওনাম ফেস্টিভ্যাল কি হয় সেটাও মনে রাখতে হবে, নৌকা দৌড়। ওনাম উৎসবে কি হয় সেটাও মনে রাখতে হবে, নৌকা দৌড়। পরের কোশ্চেন দেখো, মেঘালয়ের গারো উপজাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব। দেখো, আর আসছে না যে মেঘালয়ের উৎসব কোনটা, এখন আসছে মেঘালয়ের যে গারো উপজাতি আছে তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় কোনটা উৎসব? পোরাগ মহোৎসব, ভানুয়াক খাইয়া উৎসব, ইয়াওসাং উৎসব না ওয়ান গালা উৎসব? বলতে হবে সঠিক উত্তর কি, বলতে হবে সঠিক উত্তর কি। আবার বলছি, আগে আসতো কি যে কোনটা মেঘালয় ফেস্টিভ্যাল, আবার এখানে আসছে মেঘালয় গারো উপজাতি। তাহলে আর একটা এখান থেকে কোশ্চেন পেয়ে গেলে গারো উপজাতি কোথাকার। হ্যাঁ, তাহলে একটা উপজাতি থেকে কোশ্চেন পেয়ে গেলে যে গারো উপজাতি হচ্ছে মেঘালয়ের উপজাতি। আর জনপ্রিয় উৎসব পোরাগ মহোৎসব, ভানুয়া খাই উৎসব, ইয়াওসাং উৎসব না ওয়ান গালা উৎসব? তাহলে সঠিক উত্তর মনে রাখবে অপশন ডি, ওয়ান গালা উৎসব। হ্যাঁ, তাহলে কেরালার গারো উপজাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসব হলো ওয়ান গালা উৎসব। বা অনেকের সঠিক উত্তর কিন্তু দিয়েছ। হুম, 100 ড্রাম বাজানো হয়, দেখো অনেকে ডিটেল বলছে। আমাদের ভারতবর্ষে এটাই বিশেষত্ব নাকি, নানা জাতি নানা মত, তবুও ঐক্যতাই আমাদের সব থেকে শক্তি। দেখ, কেরালার কোন উৎসব নববর্ষকে চিহ্নিত করে? ওনাম, বিশু, আড্ডু, পুরম? হ্যাঁ, তাহলে নববর্ষের উৎসব বলতে হবে যে কোনটা কেরালার নববর্ষ উৎসব। আমাদের যেমন নববর্ষ পয়লা বৈশাখ, তেমন কেরালার নববর্ষ ওনাম, বিশু, আড্ডু না পুরম? বলো সঠিক উত্তর কি হবে? বাহ, দেখো অনেকেই কিন্তু পড়াশোনা করছো। সঠিক উত্তর হবে অপশন বি, বিশু। সঠিক উত্তর হবে অপশন বি, বিশু। তাহলে কেরালার নববর্ষ উৎসব হচ্ছে বিশু উৎসব। হ্যাঁ, পরে দেখো, পরের কোশ্চেন, কোন রাজ্যে ঐতিহ্যবাহী হরেলা উৎসব, হারেলা, হ্যাঁ হরেলা এটা উচ্চারণ হবে হ্যারেলা, হরেলা উৎসব পালিত হয়? উত্তরাখণ্ড, আসাম, সিকিম না অরুণাচল প্রদেশ? বলো দেখি উত্তর কি হবে। কোন রাজ্যে ঐতিহ্যবাহী হারেলা উৎসব পালিত হয়, হারেলা উৎসব? উত্তরাখণ্ড, আসাম, সিকিম না অরুণাচল প্রদেশ? বলতে হবে সঠিক উত্তর। উত্তর কি হবে? বাহ, খুব সুন্দর। তো সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। অবশ্যই যারা উত্তর দিতে পারছো অনেকের থেকে কিন্তু আগেই থাকছো, কারণ তোমাদের এগুলো আগে থেকেই জানা রয়েছে। পরে দেখো, তবে যেটা উত্তর হবে নিজে দেবে, এখানে কারো দেখানোর জন্য নয়। যেখানে কারো তুমি দেখাচ্ছ, পারলে দেবে, না পারলে পাস দেবে তাও আচ্ছা, কিন্তু কারো দেখে অ্যান্সার দেবে না। দেখে অ্যান্সার দিলে তুমি নিজের মন মন বুঝে গেল যে হ্যাঁ তুমি জানতে, আসলে তুমি কিন্তু জানতে না। তাহলে মন কিন্তু শেখার চেষ্টাও করবে না বা মনে রাখার চেষ্টাও করবে না, কারণ ও তো ভাববে যে আমি তো উত্তর দিয়ে দিলাম। দেখ, মনের কাছে যে সন্দেশ যাবে আর কি, যে বার্তা যাবে সেটাই কিন্তু মন মনে রাখবে।
যখন মন ভাববে যে আমি এটা পারলাম না, আমাকে মনে রাখতে হবে, তখন সে মনে রাখবে। যখন ভাববে যে আমি তো উত্তর দিলাম, ও তো ভাই চোখ যাকে, মানে চোখ তো মনকে পাঠাচ্ছে, হ্যাঁ, বার্তা যে হ্যাঁ আমি উত্তর দিয়েছি। কিন্তু উত্তরটা কার? হাত কিন্তু অন্য কাজ করে দিয়েছে, কারো দেখে মেরে দিয়েছে। সেটা কিন্তু হাত বললো না আমি দেখে মেরে দিয়েছি, হাত বললো যে আমি নিজেই করেছি, আমার এটা মনে হলো। হ্যাঁ, কি বলতো, হাত বললো আমার এটা মনে হলো। পরে দেখো, তামিলনাড়ুতে থিমিথি উৎসব, থিমিথি উৎসব তাদের সম্মানে পালিত হয়। পদ্মাবতী, সীতা, দ্রৌপদী, সুবর্ণরেখা। থিমিথি উৎসব, দেখ এটা আগুনের উপর দিয়ে হাঁটা, এটা দেখ সবারই আছে, তাই তো? যখন আমাদের এদিকে কি হয় জানো, ওই গাজন হয়, গাজনে হয়, এটা মুসলিমদের মধ্যেও আছে, আমাদের ইসলামের মধ্যেও আছে, তাই তো? ওই আগুনের উপর দিয়ে হাঁটে, কখন হাঁটে রে? ওই ইয়ের সময়, কি সময় জানো? ওই কি সময় হাঁটে রে? মহরমের সময়। তার মানে দেখ, এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল, কিন্তু দেখ এক এক জায়গায় এক এক রকম পালিত হচ্ছে। তামিলনাড়ুতে এর নাম দেওয়া হয়েছে থিমিতি উৎসব। থিমিথি উৎসব বলতে হবে যে কার এতে পালন করা হয়, মহরমে হয়, একদম। হ্যাঁ, সেটা ধর্ম বিশেষে নিজে নিজের মতামত রয়েছে। হ্যাঁ, সঠিক উত্তর অনেকে হয়তো সীতা বলে দিবে, যে সীতা আগুনের উপরে গেছিল বলে সীতা হবে। সঠিক উত্তর হবে অপশন সি, দ্রৌপদী। দ্রৌপদী হবে সঠিক উত্তর। তামিলনাড়ুতে থিমিথি উৎসব কাদের সম্মানে হয়? না, দ্রৌপদীর সম্মানে পালিত হয়। পরে দেখো, তামিলনাড়ুতে নিচের কোনটি নববর্ষ হিসেবে পালিত হয়? তামিলনাড়ু নববর্ষ বলতে হয় পোঙ্গাল, না হচ্ছে পুথান্ডু, উগাদি, না হচ্ছে ওনাম। বলতে হবে সঠিক উত্তর কি? তামিলনাড়ু নববর্ষ। তামিলনাড়ুতে নিচের কোনটি নববর্ষ হিসেবে পালিত হয়? বলো। উত্তর আসছে, অনেকই আসছে, কিন্তু দুঃখের বিষয় পোঙ্গাল। কারণ তোমরা একটাই জানো ওনাম কেরালা, পোঙ্গাল তামিলনাড়ু, এর বেশি কিন্তু জানো, উগাদিটা অনেকেই জানো, কিন্তু দুঃখিত, অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে কি পুথান্ডু। তাহলে তামিলনাড়ুতে নববর্ষ হিসেবে পালিত হয় কি পুথান্ডু। হ্যাঁ, মনে রাখবে পুথান্ডু। পরে দেখো, নুয়াখাই হলো উড়িষ্যার বৃহত্তম ফসল উৎসব, যা নিম্নলিখিত কোন উৎসবের একদিন পরে পালিত হয়? তাহলে এখান থেকে দেখো কোন কি কি কোশ্চেন পেলে আগে সেটা বলি, উত্তর পরে দেবে। কোশ্চেনের মধ্যেও আরো কোশ্চেন লুকিয়ে থাকতে পারে। নুয়াখাই ফসল উৎসব, তাহলে একটা হলো ফসল উৎসব, কিন্তু এটা কোশ্চেন জানতে চাইনি, বলেছে কোন উৎসবের পরে পালিত হয়। তাহলে এখানে কিন্তু নোয়াখাইটা উড়িষ্যা উৎসব সেটা বলে দিয়েছে, এটা কিন্তু কোশ্চেন নয়। কোশ্চেন হলো কোন উৎসবের পরে পালিত হয়, এটা হলো কোশ্চেন। বলো, গণেশ চতুর্থী, হোলি, দশেরা, না দিওয়ালি? বলতে হবে সঠিক উত্তর কি? এভাবে পড়তে হবে, কোশ্চেনের মধ্যে দেখো অ্যান্সার লুকিয়ে রয়েছে, মানে তোমার দুটো কোশ্চেন হয়ে গেল একটা কোশ্চেনের মধ্যে। সঠিক উত্তর হবে অপশন এ, গণেশ চতুর্থী। তাহলে গণেশ চতুর্থীর পরের দিন হচ্ছে নোয়াখাই উৎসব, যা উড়িষ্যার বৃহত্তম ফসল উৎসব। হ্যাঁ। পরে দেখো, নব কালেবর উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? নব কালেবর, দেখতে পাচ্ছ, নব কালেবর, ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, না উড়িষ্যা? বলতে হবে সঠিক উত্তর। উত্তর কি হবে? ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, না উড়িষ্যা? আচ্ছা বল, এই বালির উপরে এত সুন্দর জিনিসটা কে করতে পারে? নাম বলো। একজনই ম্যান আছে, সুদর্শন পটনায়ক, নাকি? সুদর্শন, এর ছাড়া ভাই কাজ কারো হতে পারে না। দারুণ একজন ব্যক্তি। হ্যাঁ, তাই তো, দারুণ, মানে যত রকম এরকম আছে ম্যাক্সিমামটাই তো তার। তাহলে দেখ, এইখানটা দেখে অনেকে না বুঝতে পারলো, এখানে দুটো ট্রিক্স রয়েছে। একটা হচ্ছে ছবিটা, এখানে দেখ জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি রয়েছে, আর একটা হলো এই যে বালির এত সুন্দর চিত্রটা, এটা উড়িষ্যা। তাহলে নবকালেবর উৎসব হচ্ছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, নবকালেবর উৎসব মনে রাখবে।
পরে দেখো, নিচের কোন রাজ্যটি মান্ডো উৎসবের জন্য পরিচিত? মান্ডো, মণিপুর, গোয়া, নাগাল্যান্ড না কেরালা? নিচের কোন রাজ্যটি মান্ডো উৎসব নামে পরিচিত? বাহ, বিরাট দিচ্ছ তোমরা। মণিপুর, গোয়া, নাগাল্যান্ড না কেরালা? বলতে হবে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন বি, গোয়া। বলো, গোয়া কোন নদীর উপরে রয়েছে? বলো দেখি। মান্ডবী, হ্যাঁ, ওখান থেকে তো নামগুলো এসছে, মান্ডো উৎসব। পরে দেখো, রাজা পর্ব উৎসব, রাজা পর্ব উৎসব কোন রাজ্যের পালিত হয়? রাজা পর্ব উৎসব কোন রাজ্যে পালিত হয়? বলতে হবে সঠিক উত্তর কি? রাজা পর্ব উৎসব কোন রাজ্যে পালিত হয়? রাজা পর্ব উৎসব সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যা। হ্যাঁ, উড়িষ্যার উৎসব। এটা মেয়েদের উৎসব, মনে রাখবে। হ্যাঁ, রাজা পর্ব উৎসবটা মেয়েদের উৎসব। পরে দেখো, মহাষ্টকাভিষেক প্রতি 12 বছর পর পর পালিত হয়। বলতে হবে এটা কাদের উৎসব? শিখ, বৌদ্ধ, জৈন না হিন্দু? মহাষ্টকাভিষেক, ছবি দেওয়া আছে, ছবি দেখে আনসার বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে মনে রাখবে। এখান থেকে দেখো দুটো কোশ্চেন পাচ্ছ। একটা কোশ্চেন হচ্ছে কত বছর পর পালিত হয়, আর একটা হচ্ছে এদের কাদের ফেস্টিভ্যাল। এটা কাদের ফেস্টিভ্যাল হবে? অপশন সি, জৈন উৎসব। অপশন সি, জৈন উৎসব। ঠিক আছে, অপশন সি হলো জৈন উৎসব। পরে দেখো, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের দ্বারা আয়োজিত জনাই পূর্ণিমা উৎসব, যেমন রাখি পূর্ণিমা, তেমন এর নাম কি জনাই পূর্ণিমা উৎসব, কোথায় হয়? নেপাল, রাশিয়া, চীন না জাপান? হ্যাঁ, দেখো কোশ্চেন কোথায় যাচ্ছে। কারণ এটা যদি রাখি পূর্ণিমা বলতো সবাই ওয়েস্ট বেঙ্গল। এবার কোশ্চেন বলেছে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের দ্বারা আয়োজিত জনাই পূর্ণিমা উৎসব কোথায় পালিত হয়? বলো উত্তর কি হবে? নেপাল, রাশিয়া, চীন না জাপান? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এ, নেপাল। হ্যাঁ, নেপাল হবে সঠিক উত্তর। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্যের খার্চি পূজা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, কোন রাজ্যে খার্চি পূজা উৎসব আয়োজন করা হয়েছে? আসাম, সিকিম, নাগাল্যান্ড না ত্রিপুরা? হ্যাঁ, আসাম, সিকিম, নাগাল্যান্ড না ত্রিপুরা? কোন রাজ্যে খার্চি পূজা উৎসব পালিত হয়? ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট। কোন রাজ্যে খার্চি পূজা উৎসব পালিত হয়? আসাম, সিকিম, নাগাল্যান্ড না ত্রিপুরা? বলো সঠিক উত্তর কি হবে? বাহ, দেখো শেখ শরীফ। শরীফ, সামনে তোমার কি পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে? রেল। ঠিক আছে, ভালোই তৈরি হয়েছো। কারেন্ট অ্যাফেয়ার্স সেটিক দিকে ভালো রেডি আছে। মালাবার নদী উৎসব কোথায় আয়োজন করা হয়? মালাবার নদী উৎসব কোথায় আয়োজন করা হয়? কোঝিকড়, কেরাল, যোধপুর, রাজস্থান, চাঁদিপুর, উড়িষ্যা, লখনৌ, উত্তরপ্রদেশ? মালাবার নদী উৎসব, বলতে হবে সঠিক উত্তর কি? মালাবার নদী উৎসব। দেখ, অনেক হয়তো কোশ্চেন না জানতে পারিস, কিন্তু মালাবার কোথায় আছে? হুম, এইগুলো দেখে একটু করা ভাই গেস করা যেতেই পারে।
তাই তো? এইগুলো একটু পরে গেস করা যেতে পারে, তুই পড়ে যাসনি তো কি হয়েছে, বাকি অপশন গুলো দেখ, হবেই তো না, বাকি অপশন গুলো তো হবেই না, হবে, এগুলো তো মালাবার ভূগোলের মধ্যে নেই তো। তো একমাত্র কেরালা এদিকে। তো সঠিক উত্তর অপশন এ, কোঝিকড় কেরালা। তাহলে মালাবার নদী উৎসব একটু পরে মাথাকেও তো কাজে লাগাতে হবে। মালাবার নদী উৎসব কোঝিকড় কেরাল। কেরালার পার্থ সারথী মন্দিরে উদযাপিত আদুর গজমেলা, কি নাম? আদুর গজমেলা উৎসবের সাথে কোন প্রাণীর সম্পর্ক রয়েছে? হাতি, গরু, মহিষ, ঘোড়া। কেরালার পার্থ সারথী মন্দিরে উদযাপিত আদুর গজমেলা। দেখ কোশ্চেনের মধ্যেই উত্তর আছে, কোশ্চেনের মধ্যেই দেখ উত্তর রয়েছে। একটু করা যদি স্মার্ট হওয়া যায় ভাই, সব জিনিস জানতে হয় না, কিছু ওখান থেকে ক্যাচ করা যাবে। সব যদি ভাবি যে মুখস্থ করে উদ্ধার করে দেবো, একটু পরে স্মার্টও হতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ, হাতি। দেখ লেখাই রয়েছে, দেখ, গজমেলা, আদুর গজমেলা। পরের দেখা কোশ্চেন, মকর বিলাক্কু, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ফেস্টিভ্যালটা কোন রাজ্যের মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব? মকর সংক্রান্তিতে বিশ্বাস করে বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যাল হয়, এক এক রাজ্যে এক এক রকম ফেস্টিভ্যাল হয়। মকর সংক্রান্তি এক এক রকম নাম আছে, হ্যাঁ, একটা নাম পেয়ে যাচ্ছে আমরা এখানে, মকর বিল্লাকু। মকর বিল্লাকু হলো নিম্নলিখিত কোন রাজ্যের মকর সংক্রান্তি অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব? বলো কি অ্যান্সার হবে? মকর বিল্লাকু, নাম মনে রাখবে, হ্যাঁ, মকর বিল্লাকু। সঠিক উত্তর হবে অপশন কি হবে? দেখো, মকর বিল্লাকু হবে কেরালা। এখান থেকে আমরা এখানে মনে রাখবো কোশ্চেন কিন্তু, যে মকর বিল্লাকু ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার্ট দিচ্ছি মানে অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মকর বিল্লাকু হলো কেরালার উৎসব। এটা কখন পালিত হয় না? মকর সংক্রান্তিতে, এটাও মনে রাখতে হবে। এই যে বললাম মকর সংক্রান্তিতে আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম উৎসব পালন করা হয়। আমাদের যেখানে মকর সংক্রান্তি নাম, তেমন গাদা গাদা জায়গায় গাদা গাদা রকম নাম রয়েছে। পরে দেখো, মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দির, তামিলনাড়ু, কোন উৎসবে দেবী মীনাক্ষীর সাথে ভগবান সুন্দরেশ্বরের ঐশ্বরিক বিবাহ উদযাপন করা হয়? দেখ এখানে কোশ্চেন না, কোশ্চেন উত্তর দেওয়ার জন্য তনচিট করিস না, জিনিসগুলো পড়। এখানে দেখ কি কি কোশ্চেন পাচ্ছিস, দেখ, মাদুরাই মন্দির, এটা কোথায় রয়েছে? তামিলনাড়ুতে, এই একটা কোশ্চেন পেলি। নাম কি? নাম মীনাক্ষী আম্মান মন্দির। হ্যাঁ, তাহলে কোন উৎসব দেবী মীনাক্ষীর সাথে ভগবান সুন্দরেশ্বরের ঐশ্বরিক বিবাহ উদযাপন করা হয়? বলতে হবে সঠিক উত্তর কি। কি আছে অপশন? পুরাগ, সাগাদাওয়াই, বিহুলা, না ছবিরাই। বলতে হবে সঠিক উত্তর কি। দেখ এতদিন আমরা বইয়ে সাধারণত কি করেছি যে আহ মাদুরাই মন্দির কোথায় আছে, মাদুরাই মন্দির কোথায় আছে, হ্যাঁ, সেই যেমন বাচ্চা ছেলেটা, হ্যাঁ, সে ঘাট দুলি দিলে মুখস্থ করে এক একে এক, দুই একে দুই। হ্যাঁ দেখ, এই দেখ, এই আমরা পড়েছি মাদুরাই মন্দির কোথায় আছে, মাদুরাই মন্দির কোথায় আছে। এখানে কি বলেছে কোশ্চেন দেখো অন্যরকম রয়েছে। তার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ছবিরাই। হ্যাঁ, ছবিরাই বিবাহ উৎসব পালন করা হচ্ছে, মীনাক্ষীর সাথে ভগবান সুন্দরেশ্বরের ঐশ্বরিক বিবাহ উদযাপন করা হয়। পরে দেখো, কেরালার ভাদ কুন্নাথান মন্দির নিম্নলিখিত কোন উৎসবগুলির প্রধানত পালিত হয়? তিরুভাতিরা, বস্তার দশেরা, এটা কিন্তু এরকম আছে, ভাবছি না বস্তা মানে আমাদের এই বস্তা, বাস্তার দশেরা মানে এরকম, বাস্তার দশেরা, কুল্লু দশেরা, না ত্রিশূরপুরম। বলতে হবে সঠিক উত্তর কি। তিরুভাতিরা, বস্তার দশেরা, কুল্লু দশেরা, ত্রিশূরপুরম। বুঝতে পারছিস যে এনটিপিসি পরীক্ষা দিয়েছে, লোকে কেন বলে যে আমি কার জিকে পারি না, এই ধরনের জিকে আছে। হ্যাঁ, ফেস্টিভ্যাল কোথা থেকে আজকে ধরতেই পারে না, এই এই ধরনের ফেস্টিভ্যাল আছে কেরালার। ভাদকুন্নাথান। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন চার, ত্রিশূরপুরম। ত্রিশূরপুরম। পরে দেখো, তামিলনাড়ুর নিম্নলিখিত কোন উৎসবটি ভগবান মুরুগুকাকে, এই দেখ এইটা হচ্ছে জানিস তো তামিলনাড়ুর, বলতে পারিস আমাদের যেমন দুর্গাপুজো একটা অন্যতম পুজো, এটা হচ্ছে একটা অন্যতম দেবতা তামিলনাড়ু, হ্যাঁ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, এইদিকে। কি নাম দেবতার নাম? মুরুগা।
যেখানে যেমন ভাষা সেখানে যেমন উচ্চারণ আছে। ওনাম, আদিপেরুক্কু, থাইপুসাম, পোঙ্গাল। এই ছবি কোথায় দেখে থাকবি বলতো? সাউথের সিনেমাগুলোতে এরকম দেখবি, দেখে থাকবি, তাই তো? দেখবি, মানে বুঝতে হবে যে সাউথের সিনেমাতে কিন্তু তুই দুর্গা ঠাকুর দেখতে পাবি না। সাউথের সিনেমাতে কিন্তু দেখবি এই ধরনের ছবি দেখতে পাবি। যদি কেউ সাউথের দিকে বেড়াতে যাস, শুধুমাত্র ওখানে দেখবি, নাম করবি যে এরকম মুরুগা যাব, মানে দেবতার নাম, দেখবি তোকে নিয়ে যাবে। হ্যাঁ, সব মন্দিরগুলো দেখেছিস তো, সাউথের মন্দিরগুলো কেমন হয় সেই ধরনের মন্দির এদের। থাইপুসাম, সঠিক উত্তর হবে অপশন সি, থাইপুসাম। তাহলে তামিলনাড়ুর কোন উৎসবটি ভগবান মুরুগকে উৎসর্গিত? থাইপুসাম, মনে রাখবি কিন্তু। তারপর দেখো, গোঞ্চা। গোঞ্চা উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? গোঞ্চা উৎসব ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড না উড়িষ্যা? গোঞ্চা, শুনেছিস এই নাম আগে? গোঞ্চা। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, ছত্তিশগড়। হ্যাঁ, তাহলে গোঞ্চা উৎসব কোথায় পালিত হয়? না ছত্তিশগড়ে পালিত হয়। কি করবে তুমি? কর্ণাটকের কোন উৎসব কৃষক সম্প্রদায় মহিষের দৌড় প্রতিযোগিতায় আয়োজন করে? কর্ণাটকের কোন উৎসব কৃষক সম্প্রদায়ের মহিষের দৌড় প্রতিযোগিতায় আয়োজন করে? বলো। এটা কি রে? এটা কি রে? দেখ এটা কি? হ্যাঁ, এই দেখ, ওর দেখ কে বটে, ওই দেখ ওটা কে? কি রে? এটা কে? এই, এটা বলতো এটা কি বটে? বলে তো এটা কি বটে? এটা কি? আহ, এটা কি রে মনে হয়? হাম্বা। নেবে? নাও। হ্যাঁ, দেখো, সঠিক উত্তর হবে অপশন বি, কাম্বালা। দেখেছিস এইটা? কর্ণাটকে, তোমাকে বলিনি, কর্ণাটকে কোন উৎসব কৃষক সম্প্রদায় মহিষের দৌড় প্রতিযোগিতার আয়োজন করে? যে একটা লোক বিরাট ফেমাস হয়েছিল, যে সেই মহিষের সঙ্গে দৌড়াচ্ছে। হ্যাঁ, সবাই কম্পেয়ার করছিল যে অলিম্পিকে এ দৌড়াতে পারে। হ্যাঁ, খুব ভালো রান করে, দেখেছিলিস? প্লাস মুভিতেও দেখেছিস, মুভিতেও দেখেছিস। তো এই ছবিটা থেকেও দেখবি সেই উম, জমির মধ্যে দেখবি খালি গায়ে, হ্যাঁ, মহিষের সঙ্গে দৌড়ায়। হ্যাঁ, দেখেছিস? এটা হচ্ছে কাম্বালা। পরে দেখো, মহীশূর দশেরা মহোৎসব কর্ণাটকে পালিত একটা দিবস উৎসব। এটা বলতে হবে কদিন ধরে পালিত হয়। মহীশূর দশেরা, মহীশূর দশেরা কর্ণাটকের একটা উৎসব, বলতে হয় কদিন ধরে পালিত হয়। 5, 12, 7 না 10? বলো উত্তর কি হবে? দেখ, যারা একটু বারা স্মার্ট, হ্যাঁ, দেখেই বুঝতে পারবি যে দশেরা, 10, তাই তো? এই অসুবিধা, দশেরা মানে হচ্ছে 10 দিন। তাহলে দেখ, এখান থেকে অনেকগুলোই কোশ্চেন, কিন্তু দেখ, মানে যেটা কোশ্চেন তার মধ্যে দেখ উত্তর লেখা হয়েছে যে দশেরা মানে হচ্ছে 10 দিন, তাহলে 10 দিন পালিত হবে। পরে দেখো, মামলাপুরম উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের একটি উৎসব? গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা? দেখ, এত উৎসব কোনো বইয়ে দেখবি নেই। আমরা যে বইগুলো পড়ি
দেখবি বইয়ে দেখবি এত কিছু উৎসব পালন করা নাই, শুধুমাত্র কয়েকটা উৎসব আছে, সেগুলি উত্তর দেখবি। গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা। দেখবি আগে আমরা ভাবতাম যে ওই রেলওয়ে চ্যালেঞ্জার রিক্রুটমেন্ট বইটা করলেই মনে হয় চাকরি পেয়ে গেলাম। তারপর শুরু হবে আসল খেলা, যখন তোমার সময় ধীরে ধীরে বেরোবে। মনে হতো না, আমি জিজ্ঞাসা করি কি বই আছে, তার রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার আছে। মনে হয় বইটা বললি পাস। ওটা হচ্ছে একটা সমুদ্রের এক বালতি জলের সমান। হুম, তাই তো। হ্যাঁ, কয়েকটা মাত্র আছে যেগুলো সবাই জানে, মানে এগুলো বাচ্চাদের বইও থাকে। তোমাকে একটু বড়দের বই করতে হবে এবার। তাহলে সঠিক উত্তর হবে অপশন 2, তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে অপশন 2, ক্লাস হয়েছে তো, তামিলনাড়ু। পরে দেখো, দেখো পট্টাডকাল, পট্টাডাকাল নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? পট্টাডাকাল নৃত্য উৎসব কোন রাজ্যে পালিত হয়? আসাম, মণিপুর, কর্ণাটক না ঝাড়খণ্ড? বলতে হবে সঠিক উত্তর কি। পট্টাডা উৎসব। বলো উত্তর কি হবে। উত্তর হবে অপশন, কি হবে বলো? অপশন সি, অপশন সি কর্ণাটক। তাহলে মনে রাখো, পট্টাডাকাল নৃত্য উৎসব ভারতের কর্ণাটক রাজ্যে হয়। হুম, কর্ণাটক রাজ্যে হয়। পরে দেখো, হাম্পি উৎসব প্রতি বছর কোন রাজ্যে পালিত হয়? হাম্পি, হাম্পি কিন্তু পড়েছো তোমরা, উৎসব হিসেবে পড়োনি। হাম্পি পড়েছো কিন্তু উৎসব হিসেবে পড়োনি। বলো দেখি সঠিক উত্তর কি হবে। বাহ, তাহলে হাম্পি হচ্ছে, হাম্পি কর্ণাটক, এটা কিন্তু পড়েছো তোমরা। পরে দেখো, পরে দেখো উড়িষ্যার নৃত্য ও বালি শিল্পের সাথে নিম্নলিখিত কোন উৎসব সম্পর্কিত? দেখবো কার কতটা আইকিউ লেভেল রয়েছে, যে উত্তর বলতে পারবে। আইকিউ লেভেল ভাব। ত্রিশূরপুরম, হর্নবিল উৎসব, পুষ্কর মেলা, না হচ্ছে কোণার্ক উৎসব? বলো সঠিক উত্তর কি হবে। ঠিক আছে, দেখ, তাহলে উড়িষ্যার কথা বলছে। উড়িষ্যার কথা বলছে। তাহলে দেখ, একটাই আছে উড়িষ্যার কোণার্ক উৎসব, তাই তো, একটাই আছে কোণার্ক উৎসব। তাহলে উড়িষ্যার নৃত্য ও বালি শিল্পের সাথে সম্পর্কিত হচ্ছে কোণার্ক উৎসব। বলো এই ছবিটাও কার? একটু করা চিন্তা ভাবনা করলেই পারবে। পরে দেখো, এর মধ্যে কোনটি উড়িষ্যার একটা জনপ্রিয় উৎসব? গুড়ি পদোয়া, হোলা মহল্লা, ধনুযাত্রা না তিরুভোনাম? বলতে হবে সঠিক উত্তর কি। কোনটা উড়িষ্যার একটা জনপ্রিয় উৎসব? এখানে কোন রকম চালাকি তোমার চলবে না। চলবে, এখানে কোন রকম চালাকি তোমার চলবে না। সঠিক উত্তর জানতে হবে, সঠিক উত্তর দিতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ধনুযাত্রা। তাহলে উড়িষ্যার একটা জনপ্রিয় উৎসবের নাম হলো ধনুযাত্রা। পরে দেখো, দক্ষিণাত্য সংস্কৃতির প্রতিফলনকারী 5 দিনের দাক্ষিণাত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? 5 দিনের দাক্ষিণাত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় বলতে হবে। কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ? দাক্ষিণাত্য সংস্কৃতি ও প্রতিফলনকারী 5 দিনের দাক্ষিণাত্য উৎসব। বলো উত্তর কি হবে।
সঠিক উত্তর হবে অপশন 4, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। পরে দেখো, ছাউ জাউবা উৎসবের সময় গোয়ানরা একে অপরকে কি অফার করে? ছাউ জোয়া উৎসবের সময় গোয়ানরা একে অপরকে কি অফার করে? বার্লি, ওয়াইন, ফল, মাছ, ফুল। বলো সঠিক উত্তর কি হবে? হ্যাঁ বল, আমরা ফুল অফার করি, তাই আমরা ফুলই অ্যান্সার করব। উত্তর না জানা থাকলে ফুলই দেবো। হ্যাঁ নাকি? আর একটা চান্স দিলাম, বল কি উত্তর হতে পারে? হ্যাঁ বল, আমরা আর বললাম না, রেকর্ড হচ্ছে তাই। তাই আমরা এক উত্তর করলাম নাকি? দেখ, সঠিক উত্তর হবে অপশন বি, ফল। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন বি, ফল। আর দেখবি কয়েক বছর পর যে হারে মানুষের রোগ বাড়ছে, মানুষ মিষ্টি খাওয়া কমাচ্ছে। হ্যাঁ, দেখবি আত্মীয় বাড়ি গেলে কেউ দেখবি আর মিষ্টি নিয়ে যাবে না, সবাই দেখবি ফল নিয়ে যাবে। কারণ মিষ্টি নিয়ে গেলি তোকেই তো প্রথমে মিষ্টিটা অফার করবে। আত্মীয়রা দেখবি খুব চালাক হয়, যে জিনিসটা নিয়ে যাবে সেইটা দিয়ে প্রথমে তোকে টেস্টিং করিয়ে নেবে। হ্যাঁ, যদি কিছু মেশানো থাকে। এবার সেটা না হলেও বড় ব্যাপার হলো এটা, যে মিষ্টি নিয়ে গেলে হ্যাঁ তোকে মিষ্টি খেতে হবে। আর তোরা এখন থেকে অনেকে সচেতন হয়ে গেছিস যে মিষ্টি খাস না। তাহলে দেখি, যখন দেখবি যে মিষ্টি খেতে পাচ্ছিস না, তখন ওই ফলই নিয়ে যায়। কিন্তু এগুলো আমাদের এখানে চালু নাই, তাই তো? আমাদের এখানে মিষ্টি, কিন্তু সাউথের দিকে গেলে বুঝতে পারবি মিষ্টির দোকান খুঁজে পাবি না। হ্যাঁ, তুই যদি ভাবিস যে মিষ্টি খাবো, মিষ্টির দোকানই খুঁজে পাবি না। হ্যাঁ, খুঁজে পেলেও এখানকার মতো এত ভ্যারাইটিস, এত সুস্বাদু মিষ্টি কিন্তু পাবি না। হ্যাঁ, সঠিক উত্তর হবে এখানে মিষ্টিও সুস্বাদু, এখানে মানুষরাও খুব সুস্বাদু। পরে দেখো, মহারাষ্ট্রের হিন্দুরা নববর্ষ কি নামে উদযাপন করে? দেখ, তাহলে আমরা কেরালা পড়েছি নববর্ষ, তামিলনাড়ু পড়েছি নববর্ষ, এটা হচ্ছে মহারাষ্ট্রের নববর্ষ। উগাদি, পুথান্ডু, বিশু না গুড়ি পদওয়া? বলতে হবে সঠিক উত্তর কি হবে। দেখ, এটা তো হবে না, এর উত্তর হয়ে গেছে। উগাদি তো হবে না, উগাদি তো অন্য অ্যান্সার হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন ডি, গুড়ি পদওয়া। তাহলে মহারাষ্ট্রের হিন্দুরা নববর্ষ কি নাম উদযাপন করে? না গুড়ি পদওয়া। পরে দেখো, কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় না জম্মু কাশ্মীর? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে বলো? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় না জম্মু কাশ্মীর, কোন রাজ্যে মাদাই উৎসব? এই দেখ, দেখতে পাচ্ছি এখানে, দেখ ফুলগুলোকে কত সুন্দর দেখ সাজিয়ে, দেখ সেখানে মোমবাতি দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড়ে কি উৎসব পালিত হয়েছে? মাদাই উৎসব। পরে দেখো, নবরেহ হলো চান্দ্র নববর্ষ, যা নিম্নলিখিত কোন রাজ্যের পালিত হয়? আসাম, মণিপুর, সিকিম না জম্মু কাশ্মীর? নবরেহ, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, বলো উত্তর কি হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সঠিক উত্তর হলো অপশন ডি, জম্মু কাশ্মীর। মনে রাখবে, হ্যাঁ এই টার্মটা মনে রাখবে, নবরেহ ফেস্টিভ্যাল হলো জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যাল। পরে দেখো, কোন রাজ্যের উগাদি উৎসব পালিত হয়? উগাদি উৎসব। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ,
বোথ না কোনোটিই নয়? বলে আমরা পেয়েছি আমাদের মতো একটা অপশন যেখানে এটা ঠিক বুঝে যায়, এই জন্য হেসেও দেয় এরা। হুম, এটা ঠিক বুঝে যায় যে কি বলতে চাইছে, নাকি? সঠিক উত্তর হবে উপরের উভয়ই। তাহলে উগাদি উৎসব কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এমনকি তামিলনাড়ুতেও পালন করা হয়। হ্যাঁ। হুম। মোধেরা নৃত্য উৎসব। মোধেরা নৃত্য উৎসব গুজরাট রাজ্যে কোন জেলায় অনুষ্ঠিত হয়? দেখ, এটা আবার সীমা ছাড়িয়ে, সীমা ছাড়িয়ে এই কারণে এতক্ষণ রাজ্য পড়ছিলাম। হ্যাঁ, এটা আবার জেলা বলতে হবে। মোধেরা নৃত্য উৎসব গুজরাট রাজ্যে কোন জেলায় পালিত হয়? জুনাগড়, মেহসানা, আমরেলি না আনন্দ? হ্যাঁ রে, কি হবে রে, ভেবেছিস একবারও? কি হবে রে, ভেবেছিস? এই ধরনের কোশ্চেন এলে তাও তো ডিসকাস করি নাই, ডিসকাস করলে আরো গভীরে বহু জানা যায়। হ্যাঁ, ডিসকাস করলে শেষ হবে না। আগে আগে বেসিক গুলো জানি, তারপর ডিসকাস করব। যদি আইডিয়াই না থাকে তাহলে কি করে ডিসকাস করেও তো লাভ হবে না। সঠিক উত্তরের অপশন দুই, মেহেসানা। আচ্ছা, কমনওয়েলথ গেম, এটা আমাদের সুসংবাদ বা গুড নিউজ বলতে পারিস। কমনওয়েলথ গেম ইন্ডিয়াতে হবে, গুজরাটে হবে। অলিম্পিকও যদি হয় গুজরাটেই হবে। হ্যাঁ, এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা উৎসব, বলতে উৎসব তো এগুলো নাকি, বিরাট ব্যাপার। হ্যাঁ, তার এত আয়োজন। পরে দেখো, বালিযাত্রা মহোৎসব এর জন্য কোন শহর বিখ্যাত? বালিযাত্রা মহোৎসব, এটা হচ্ছে গেট। হ্যাঁ, বালিযাত্রা মহোৎসবের গেট এটা। গুরগাঁও হরিয়ানা, পাঠানকোট পাঞ্জাব, কোচি কেরল, কটক উড়িষ্যা? বলতে হবে সঠিক উত্তর কি। বালিযাত্রা মহোৎসব, বলে বালি যেখানেই দেখতে পাবো আমরা উড়িষ্যাকেই অ্যান্সার করব। বালিযাত্রায় এখানেই হবে। বালি মানে সুদর্শন পট্টনায়ক, বালি মানে উড়িষ্যা, আর বালি মানে কটক। পরের দেখো, ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে মেলা ক্ষীর ভবনী উৎসব, মেলা ক্ষীর ভবনী উৎসব পালিত হয়? বলো, মেলা ক্ষীর ভবনী উৎসব পালিত হয় বলতে হবে। সঠিক অ্যান্সার কি হবে? মেলা ক্ষীর ভবনী। মেলা ক্ষীর ভবনী উৎসব, সঠিক উত্তর হবে অপশন ডি, জম্মু কাশ্মীর। মেলা ক্ষীর ভবনী উৎসব জম্মু কাশ্মীরে পালিত হয়। পরে দেখো, ভারতে কোন উৎসব গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়? গুজরাটি নববর্ষ, দেখো আমরা মহারাষ্ট্র পড়লাম, কেরালা পড়লাম, তামিলনাড়ু পড়লাম, এটা যে গুজরাটি নববর্ষ, গুজরাটি হ্যাপি নিউ ইয়ার। বিস্তু ভারাস, বিশু, লোসার, লসং? বলো। আজকে ক্লাসে কিন্তু তোরা অনেক কিছু জানতে পারলি, নতুন নতুন জিনিস। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলে। মানে আমি বলতে পারি যে আরো অন্তত 10 জন থেকে একটু করে আগে থাকলে, আর বই পড়ে যা শিখতে, বইয়ে এত ইনফরমেশন তো দেওয়া নাই। সঠিক উত্তর হবে বেস্তু ভারাস, বেস্তু ভারাস। হ্যাঁ, গুজরাটি নববর্ষ। ঠিক আছে, মনে রাখো বেস্তু ভারাস। পরে দেখো, কোন উৎসবটি রাজস্থানের সাথে সম্পর্কিত? দেখ, রাজস্থান মানে একটা বলতে পারিস যে রাজারুজির ব্যাপার। হ্যাঁ, মানে এখানকার সবকিছুই রাজারুজির ভূষণ, রাজারুজির ব্যাপার। গুড়ি পাদুয়া, বুন্ডি ফেস্টিভ্যাল, বোনালু না হচ্ছে মাথু নাড়াং? বলতে হবে সঠিক উত্তর কি। রাজস্থানের সঙ্গে সম্পর্কিত, মানে কোনটা রাজস্থানের একটা ফেস্টিভ্যাল? বলো।
আগের দিন একটা স্টুডেন্ট এসেছিল বর্ধমানে দেখা করতে, এবারে জিডি পেয়েছে। জিজ্ঞাসা করছিলাম যে কেমন কি ট্রেনিং হয় না ট্রেনিং হয়। সব থেকে যারা আছে, সব থেকে কুড়ে যারা রয়েছে, কুড়ে, সেগুলো হচ্ছে বাঙালিগুলো। হ্যাঁ, সব থেকে কুড়ে যারা রয়েছে বাঙালিগুলো। বলছে যদি মাছ কাটতে, ধর ওখানে তো সব ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করে দেয়, সবাইকে তো কাজ করেই করতে হয় আর কি। যদি মাছ কাটতে হয় তো একজন খুটু 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 করবে। হ্যাঁ, মানে আর কি একা পারছে না, আর একজন চলে যাবে। আর একজন যদিও যে চলে যাবে, ধর দুজন পাঠালো, তাহলে যে আগে আছে সে আর বসেই থাকবে, কাজই করবে না। হ্যাঁ, এরকম ব্যাপার আর কি। আসলে সব থেকে কর্মঠ বা একদম ফাঁকি মারে না, মানে পুরোপুরি নিজে কাজ করে হচ্ছে রাজস্থান, তারপর বলছে ত্রিপুরার। হ্যাঁ, ছেলেপুলে গুলো। আর আমাদের বাঙালি গুলো বলছে খুব ওখানে ফাঁকি মারে। সব জায়গায় নাম খারাপ করে চলে আসছে, দেখছিস তো। সঠিক উত্তর হবে বুন্ডি ফেস্টিভ্যাল। বুন্ডি ফেস্টিভ্যাল। পরে দেখো, খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবের নিম্নলিখিত কোন উৎসব পালিত হয়? খালসা পন্থ গঠনের, লোহরি, হোলা মহল্লা, তিজ, না বৈশাখী? দেখ, নামগুলো মোটামুটি শুনেছিস। হ্যাঁ, কিন্তু জানিস না যে এটা কি উৎসব বা কেন পালন করা হয়। নাম কিন্তু অনেকেই জানিস, এই মোটামুটি দু তিনটে নাম তো অনেকেই জানিস। তাহলে পাঞ্জাবের কি মনে রাখবে? বৈশাখী। নাম শুনেছিলি তো, বৈশাখী। তাহলে এটা জেনে নয় বা যে এটা কিসের জন্য, না খালসা পন্থ গঠনের স্মরণে পাঞ্জাবের এই উৎসব পালন করা হয়। পরে দেখো, সুমাং লীলা উৎসব। সুমাং লীলা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঝাড়খণ্ড, বিহার, মণিপুর, না আসাম? বলতে হবে সঠিক উত্তর কি। সুমাং লীলা উৎসব, সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুর। হ্যাঁ, সুমাং লীলা উৎসব মণিপুরের সঙ্গে সম্পর্কিত। পরে দেখো, নিচের কোনটি তামিলনাড়ু রাজ্যের উদ্ভূত একটা অগ্নি উৎসব? এটা আর কি আগুনের উপর দিয়ে যায়, বলো দেখি। একটু আগে আমরা করেছি এই কোশ্চেনটা, রিপিট কোশ্চেন এটা। হ্যাঁ, দেখি আগে মনে আছে, প্রথম দিকে করেছি। দেখ, যেটা সম্বন্ধে কথা বলবো দেখি সেটা মনে থাকে, আর যেটা শুধুমাত্র কোশ্চেন আনসার করে চলে যাবো সেটা মনে না থাকতেও পারে। তো সঠিক উত্তর হবে অপশন বি, থিমিথি। আসামের অম্বুবাচী, এর সবাই নাম জানিস। দেখ, আমরা তো জিকে চ্যালেঞ্জারে আছে, অম্বুবাচী কোথাকার? এখানে বলছে কোথাকার নয়, কোন মাসে পালিত হয়? মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, না জুন? অম্বুবাচী উৎসব কোন সময় পালিত হয়? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন ডি, জুন মাসে পালিত হয় অম্বুবাচী। পরে দেখো, বিহু। এই দেখ, একটা তোরা পেয়েছিস তোদের মনের মতো ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, এতক্ষণ যা দেখ, 46টা কোশ্চেন ইনডাইরেক্ট কোশ্চেন বললি, এতক্ষণে একটা পেলি ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, যেটা তোরা মন খুলে অ্যান্সার দিতে পারবি। যেটা অ্যান্সার দিতে পারবি না ভাই, আমার কিছু করার নাই। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বিহু মানে হচ্ছে আসাম। পরে দেখ, কোন রাজ্যে ফসল নবান্ন? এই দেখ, পেয়েছিস, পেয়েছিস রে ভাই, পেয়েছিস। এই দেখ, পেয়েছিস, নিজের মতো করে পেয়েছিস। এতক্ষণে একটা। নবান, নবান ডে। হ্যাঁ, যখন তোরা ছোট ছিলিস, একবার পিসির বাড়িতে নবান খেতে যেতিস, একবার মাসির বাড়িতে নবান খেতে যেতিস, একবার কাকার বাড়িতে নবান খেতে যেতিস, নিয়ে অজ্ঞান মাসটা ছুটি নিয়ে ফেলতিস। যে অজ্ঞান মাসটা শুধু নবানের জন্য স্পেশাল আমার। বেশ, বলতো এখানে কোন জিনিসটা দেওয়া নেই? বলো, কোন জিনিসটা দেওয়া নেই? এই যে ডিশটা সাজানো রয়েছে, দেখে বলো কোন জিনিসটা দেওয়া নেই। বলতে পারছিস না? আরে, নবানের যেটা মেন, ব্যানানা আছে, ওইটাই তো দেওয়া নাই।
পান, তাই গিয়েছে দেখো না, এটা মেন, সেটাই তো নেওয়া দেওয়া নেই। পরে দেখো, লুই এনগাইনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত উৎসব? দেখ সত্যি এদের উৎসবগুলো কত সুন্দর, দেখ এদের ড্রেস কোড কত সুন্দর। যদি তোরা পরবর্তীকালে বেড়াতে যাস অবশ্যই দেখবি। লুই এনগাইনি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মণিপুর। হচ্ছে মণিপুরের ফেস্টিভ্যাল লুই এনগাইনি। পরে দেখো, দোলযাত্রা। দেখ এই শোন শোন, পশ্চিমবঙ্গ বলে দিস না রে ভাই, কোন রাজ্যের একটা উৎসব যা শঙ্করদেব শুরু করেছিল? হ্যাঁ, নাহলে ওয়েস্ট বেঙ্গল থাকলে সবাই ওয়েস্ট বেঙ্গল বলে দিতিস এক পলকে, একদম, যে ওয়েস্ট বেঙ্গল। দোলযাত্রা, এটা বলেছে শুরু কে করেছিল, কোন রাজ্যের একটা উৎসব যা শঙ্করদেব শুরু করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র। পরে দেখো, হোল্লা মহল্লা, একটু আগে দেখবি একটা অপশনে ছিল, হোলা মহল্লা উৎসব কোন সম্প্রদায়ের উদযাপন করে? হোলা মহল্লা উৎসব, হোলা মহল্লা উৎসব, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিখ সম্প্রদায়, হোলা মহল্লা। পরে দেখো, সেক্রেনি মহোৎসব কোন রাজ্যের ফেব্রুয়ারি মাসে পালিত হয়? সেক্রেনি মহোৎসব ছত্তিশগড়, রাজস্থান, নাগাল্যান্ড না মহারাষ্ট্র? বলতে হবে সঠিক উত্তর কি। সেক্রেনি মহোৎসব, সঠিক উত্তর হবে অপশন সি, বা ভেরি গুড, নাগাল্যান্ড। মণিপুরের বিখ্যাত ইয়াওসাং উৎসব কত দিন ধরে পালিত হয়? এখানে তো দশেরা নেই যে বলে দিবি 10 দিন। মণিপুরের বিখ্যাত ইয়াওসাং উৎসব কত দিন ধরে পালিত হয়? 4, 3, 2 না 5? বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে অপশন বি, 5 দিন ধরে পালিত হয়। তাহলে এখানে একটা উৎসব পেয়ে গেলি, ইয়াওসাং, মণিপুরের ইয়াওসাং উৎসব। পরে দেখো, নিম্নলিখিত কোন উৎসবটি মণিপুরের নববর্ষ বলা হয়? তাহলে দেখো আবারও একটা নববর্ষ পেয়ে গেলে, মণিপুরের নববর্ষ। এর আগে ছিল মহারাষ্ট্রের নববর্ষ, এটা ছিল মণিপুরের নববর্ষ। গ্যাংনাগি, চেরোবা, কুট, হিকারু, হিডোগবা। বলতে হবে সঠিক উত্তর কি। সঠিক উত্তর হবে অপশন বি, চেরোবা। চেরোবা হচ্ছে মণিপুরের নববর্ষ, চেরোবা, মনে রাখবে হ্যাঁ। পরে দেখো, ফুলদেই উৎসব মূলত ভারতের কোন রাজ্যের মানুষ পালন করে? ফুলদেই উৎসব, ফুলদেই উৎসব, সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। ইয়োসাং উৎসব, লেখা আছে ইয়োসাং, উত্তর লেখা আছে সঙ্গে। ইয়োসাং উৎসব মূলত কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, মণিপুর। সুন্দর ড্রেস কোড, দেখো ইয়োসাং উৎসব। পরে দেখো, কোন উৎসবটি 14 জন দেবতার পূজা এবং জুলাই মাসে পালিত হয়? লে, কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র দেওয়া আছে 14 জন দেবতার পূজা ও জুলাই মাসে পালিত হয়। ওয়ানগালা, কাংচিংবা, বিহু না খাটসি পূজা? হ্যাঁ এটা ছিল, সঠিক উত্তর অপশন ডি, খাটসি পূজা। পরের কোশ্চেন, চাপচারকুট, মিমকুট, পাউলকুট এবং
থালফাবাং উৎসবগুলি ভারতে কোন রাজ্যে পালিত হয়? চাপচার কুট, দেখ একটা পড়েছিলি কুট দিয়ে, এটা চাপচার কুট, মিমকুট, পাউলকুট এবং থালফাবাং কোন রাজ্যে পালিত হয়? হ্যাঁ, বেশিরভাগ কুট মানে মিজোরাম হবে। হ্যাঁ, এটা একটু করা ট্রিক্স, একটু হলে মনে রাখতে পারিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে কুট মানে মিজোরাম অ্যান্সার হবে, কুট। পরে দেখো, ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে হেমিস উৎসব, এটাও ছিল, বলো উত্তর কি হবে? হেমিস উৎসব। খুব সুন্দর ড্রেস, বল। সঠিক উত্তর অপশন এ, লাদাখ। পরে দেখো, বাংলার নববর্ষকে কি নামে ডাকা হয়? বলো জয় বাংলা। পহেলা বৈশাখ। আমার একটা বন্ধু আছে, ওর ফোনে মেসেজ এসেছিল পয়লা বৈশাখের শুভেচ্ছা। ও উচ্চারণটা আমার মনে আছে এই জন্য, পয়লা বৈশাখ উচ্চারণটা মানে লেখা আছে, মানে ইংলিশে লেখা আছে, মানে পয়লা এরকম লেখা আছে আর কি, POILA এরকম লেখা আছে আর কি, পয়লা। ও এটা পয়লা না পড়ে পড়ছে পোলিও বৈশাখ। মানে পয়লা বৈশাখটা এরকম দিয়েছে ও, না পড়ে হ্যাঁ পোলিও বৈশাখ বলছে। কোন উৎসবটি গোয়ায় পালিত হয়? বলো। কোন উৎসবটি গোয়ায় পালিত হয়? ফিট বাড়াবে। সঠিক উত্তর হচ্ছে অপশন 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 না, সরি একটু পরে ভুল হয়ে গেল। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 4, লাদাই নাহা। লাদাই নাহা। পরে দেখো, বেহদিয়ান খালাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? বেহদিয়ান খালাম আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ না মেঘালয়, বলতে হবে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন ডি, মেঘালয়, বেহদিয়ান খালাম। পরে দেখো, কোন রাজ্যে 3 দিনের রজ উৎসব পালিত হয়? তামিলনাড়ু, রাজস্থান, হরিয়ানা না উড়িষ্যা? রজ উৎসব, নতুন ব্যাচের আবার ওই পরে আবার জিকে ক্লাস আছে একটা। হ্যাঁ, বলতে হবে সঠিক উত্তর কি? রজ উৎসব, অপশন ডি, উড়িষ্যা। উড়িষ্যাতে পালিত হচ্ছে কি রজ উৎসব। পরে দেখো, সাগা দাওয়া বা ত্রিবিধ আশীর্বাদ পূর্ণ উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এই নামটা মনে রাখবে, হ্যাঁ, সাগা দাওয়া উৎসব। সাগা দাওয়া, বলতে হবে সঠিক উত্তর কি? নাগাল্যান্ড, সিকিম, আসাম না হিমাচল প্রদেশ? সাগা দাওয়া উৎসব, বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিকিম। সাগা দাওয়া উৎসব সিকিমের পালিত হয়। পরে দেখো, ভারতের কোন রাজ্যের ড্রি উৎসব পালিত হয়? ডয়ের ফলে আছে ড্রি, মণিপুর, আসাম, নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ? ভারতের কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয়? আরে কোথায় থাকে বলে এই কোশ্চেন গুলো। হ্যাঁ, এই কোশ্চেন এলে কি বলিস, তোর ডেপ থেকে কোশ্চেন, ডেপ থেকে, প্রচুর ডেপ থেকে। এরকম ড্যান্সও আছে, এমন এমন ড্যান্স আছে। হ্যাঁ, উত্তরপ্রদেশের কোন শহরে 5 দিনে গঙ্গা উৎসব পালিত হয়? বারাণসী, লখনৌ, নয়ডা না কানপুর? চলো, সঠিক উত্তর হবে অপশন এ, বারাণসী। তাহলে বারাণসীতে 5 দিনের গঙ্গা উৎসব পালিত হয়। পরে দেখো, আর্থুনকাল উৎসব এবং ভেট্টুকাড উৎসব কোন রাজ্যের গির্জার উৎসব? হ্যাঁ, এটা কোন রাজ্য, হ্যাঁ, কোন রাজ্যের গির্জা উৎসব? আর্থুনকাল উৎসব এবং ভেট্টুকাড উৎসব। দেখ আজকে যেগুলো বললাম ম্যাক্সিমাম সব হচ্ছে সাউথ আর নর্থ ফেস্টিভ্যাল, নাগাল্যান্ড, সিকিম, কেরালা আর গোয়া।
সঠিক উত্তর হচ্ছে অপশন 3, কেরালা। পরে দেখো, চলো চলে এসছি আর ওয়াঙ্গালা। এটা অনেকে জানবি, ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিতে পারিস। ওয়াঙ্গালা মেঘালয়, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। ওয়াঙ্গালা সঠিক উত্তর অপশন এ, মেঘালয়ের উৎসব ওয়াঙ্গালা। টিউলিপ উৎসব, এটা সবাই জানবি। টিউলিপ উৎসব, লোকে সিজনের অপেক্ষা করে যে টিউলিপ উৎসব হলে তখন যাবো বেড়াতে টিউলিপ ফুল দেখার জন্য। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শ্রীনগর। লাস্ট কোশ্চেন, সিকিমের কোন উৎসব ভূমি পূজা বা চণ্ডী পূজা নামে পরিচিত? লোসার, বারাহি, মিঝং, সাকেওয়া না ইন্দ্রযাত্রা? ভূমি পূজা বা চণ্ডী পুজো নামে পরিচিত। বারে তুই পিটার দিচ্ছিস, সঠিক উত্তর অপশন সি, সাকেওয়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। টাটা। খাম্মুরা সম্প্রদায়রা পালন করে, বাহ। চলো টাটা।